السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله واسع العطاء عظيم السخاء مسبل الغطاء، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الكرم والآلاء، وبيده خزائن الأرض والسماء، وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أزكى الأتقياء وأصدق الأوفياء، صلى الله تعالى عليه وعلى آله وصحابته النجباء والتابعين ومن تبعهم بإحسان ما دامت الأرض والسماء. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এমনকি যখন ইয়াজুজ ও মাজুজের জন্য প্রাচীর খুলে দেয়া হবে আর তারা প্রতিটি পাহাড় থেকে, প্রতিটি উঁচু ভূমি থেকে তারা দ্রুত ছুটে আসবে। বিনি ইমরান উপশাখাগুলোর উদ্যোগ আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে একটি আয়াত ৯৬ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আকীদার অবিচ্ছেদ্য একটি অংশ, গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে আখিরাত। আখিরাতের আগে, পরকালের আগে অন্যতম একটি পরকালের নিদর্শন আলামত রয়েছে, সেটি হচ্ছে ইয়াজুজ ও মাজুজের বের হওয়া। সেই ইয়াজুজ মাজুজ যে নামগুলো আমরা অনেক শুনি, কিন্তু কোরআন সুন্নাহ থেকে আজ আমরা তাত্ত্বিক তাদের সম্পর্কে আলোচনা, তাদের পরিচয়, তারা কিভাবে বের হবে, তারা কারা, সূরাতুল আম্বিয়ার ৯৬ নম্বর আয়াতের আলোকে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন কিয়ামতের আগে, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন। কিয়ামতের আগে আল্লাহ তাআলা বলেন, যখন ইয়াজুজ ও মাজুজের জন্য প্রাচীর খুলে দেয়া হবে আর তারা প্রতিটি পাহাড় থেকে, প্রতিটি উঁচু ভূমি থেকে তারা দ্রুত ছুটে আসবে। প্রাচীর ভেঙে যাওয়া আর ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসবে, এটি হচ্ছে কিয়ামতের অন্যতম একটি আলামত। ইয়াজুজ ও মাজুজ বের না হলে কিয়ামত হবে না। কিয়ামতের আগে কয়েকটি আলামত রয়েছে, কিছু হচ্ছে ছোট আলামত, কিছু হচ্ছে বড় আলামত। বড় আলামত এর মধ্যে 10টি হচ্ছে উল্লেখযোগ্য। আবু দাউদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লান তাকুমা সাআতু হাত্তা ইয়াকুনা ক্বাবলাহা 10 আয়াতিন। কিয়ামত হবে না, 10টি আলামত, কিয়ামতের 10টি আলামত নিদর্শন রয়েছে, এগুলো না আসা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি উল্লেখ করেন, ফাযাকারা মিনহা দুখান, একটি ধোঁয়া আসবে, ওয়াদ দাজ্জাল, দাজ্জাল আসবে, ওয়াদ্দাব্বা, একটি প্রাণী আসবে, তুকাল্লিমুন নাস, মানুষের সাথে কথা বলবে, ওয়া তুলুউশ শামসি মিন মাগরিবিহা, যেখানে সূর্য অস্ত যায়, মাগরিব পশ্চিম প্রান্ত থেকে সূর্য অস্ত না হয়, সেখান থেকে সূর্য উঠবে, উদিত হবে, ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে তিনি আবার জমিনে আসবেন। এভাবে কয়েকটি আলামত হওয়ার পর কিয়ামত আসবে। এর মধ্যে একটি হচ্ছে ওয়া খুরুজু ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের আসা। আল্লামা সাফারিনি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইয়াজুজ মাজুজ হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে, তারা আমাদের মতো বানি আদম, তারা ফিরিস্তা বা জিন্নাত বা পশু পাখি এরকম অন্য কোনো প্রাণী না। ইয়াজুজ মাজুজ হচ্ছে আমাদের মতোই আদম সন্তান। আদম সন্তানের মধ্যে ইয়াজুজ মাজুজ হচ্ছে তুর্কি বংশোদ্ভূত দুটি সম্প্রদায়, তারা তুর্কি। নূহ আলাইহিস সালামের সন্তান তুর্কিদের পূর্বপুরুষ ইয়াফিসের বংশধর, কারণ বর্তমান যত মানুষ আছে সবাই হচ্ছে নূহ আলাইহিস সালামের আওলাদ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, আজ পৃথিবীতে যারা বাকি আছে সবাই হচ্ছে নূহ আলাইহিস সালামের আওলাদ। তার 4 আওলাদ ছিল, এর মধ্যে এক
সন্তান কাফির ছিল, যার নাম হচ্ছে কানান, আর 3 সন্তান ছিল সাম, হাম, ইয়াফিস। একজন কালো ছিল, যার আওলাদ হচ্ছে আফ্রিকার যারা সুদ কালো হয়। আরেকজন ফর্সা লাল ছিল, যার আওলাদ হচ্ছে পশ্চিমা বিশ্ব সহ তুর্ক যারা আছে, ইয়াজুজ মাজুজ, এরা ফর্সা হবে, ফর্সা থেকে লাল এরকম। আর আরেক সন্তান নূহ আলাইহিস সালামের শ্যামলা ছিল, যার আওলাদ হচ্ছে বাংলাদেশ থেকে শুরু করে এই শ্যামলা আমরা যারা আছি, কালোও না সাদাও না। তো ইয়াজুজ মাজুজ হচ্ছে সেই যিনি নূহ আলাইহিস সালামের 3 সন্তানের মধ্যে ইয়াফিসের বংশধর। ইয়াজুজ মাজুজ সম্পর্কে আরেকটি তথ্য হচ্ছে জাহান্নামীদের মধ্যে তাদের সংখ্যা সবচেয়ে বেশি। বুখারী মুসলিম এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইয়া আদম, হে আদম, আখরিজ বাআসান নার, হে আদম তোমার সন্তানদের মধ্যে যারা জাহান্নামী এদেরকে একটু আলাদা করো, জান্নাতীদেরকে আলাদা আর জাহান্নামীদেরকে। আদম আলাইহিস সালাম বলবেন, ওয়ামা বাআসুন নার, হে আল্লাহ জান্নাতীদের সংখ্যা আর জাহান্নামীদের সংখ্যা কত? আল্লাহ তাআলা তখন বলবেন, মিন কুল্লি আলফিন 999, প্রত্যেক হাজারে শুধু একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। فعنده يشيب الصغير وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। কঠিন একটি অবস্থা, হাজারের মধ্যে মাত্র একজন জান্নাতে, 999 জন জাহান্নামে, তাহলে আমি সেই একজনে শামিল হতে পারবো কিনা, এই টেনশনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তখন কোলের শিশু টেনশনে বিরুদ্ধ হয়ে যাবে। আমরা বলি না ভাই, অসময় আপনার দিকে চুল আপনার পেকে গেল, মানুষ অসময় বৃদ্ধ হয়ে গেল, অতি টেনশনে, দুশ্চিন্তা। এটি হচ্ছে এমন টেনশন, ওই একজন আমি শামিল হতে পারবো কিনা, ফলে কোলের শিশু বৃদ্ধ হয়ে যাবে। টেনশনে গর্ভবতী মহিলার সন্তান প্রসব করে ফেলবে। মানুষদেরকে আপনি মাতাল মনে করবেন, পাগল মনে করবেন, আসলে কেউ মাতাল নয়, হুশ ঠিক নয়, কারণ কঠিন শাস্তি। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ওয়া আইয়ুনা যালিকাল ওয়াহিদ, ইয়া রাসূলুল্লাহ এই কঠিন অবস্থায় ওই একজনে আমাদের মধ্যে আর কে প্রবেশ করতে পারবে? অনেকটা নিরাশ হতাশ হয়ে গেলেন, তাহলে তো আমরা কেউ বোধহয় জান্নাতে যেতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আবশিরু ফাইন্না মিনকুম রাজুলান ওয়া মিন ইয়াজুজ ওয়া মাজুজ আলফা। এত চিন্তা করো না, হাজারে একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। ওই 999 জনের মধ্যে তোমরা একজন, আর ইয়াজুজ মাজুজের মধ্যে 998 জন। একজন হবে আমরা যারা ইয়াজুজ মাজুজ ছাড়া আছি, আর 998 জন কারা হবে? তাহলে তাদের রেশিও কত একটু আপনি আইডিয়া করতে পারবেন যে তাদের সংখ্যা, আমরা যারা আদম আলাইহিস সালাম থেকে শেষ মানব পর্যন্ত যাদেরকে আমরা দেখি, এই প্রাচীরের এই পার্শ্বে যারা আমরা আছি, প্রাচীর সম্পর্কে আলোচনা আসবে, আমাদের রেশিও হচ্ছে তাদের তুলনায় হাজারে 999 জনের মধ্যে আমরা একজন, আর তারা হচ্ছে 998 জন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া ইয়াজুজ ও মাজুজের দৈহিক গঠন আকৃতি সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তিনি বলেন যে ইয়াজুজ ও মাজুজ তাদের দৈহিক গঠন, তাদের দৈহিক বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের অনারব স্বজাতীয় তুর্কি মুঘল সন্তানদের মতোই কঠিন প্রকৃতির হবে। তুর্ক যারা হয়, আত্রাক হয়, তারা একটু স্বভাব কী হয়, শক্ত হয়। তাদের চোখ হবে ছোটো, নাক হবে খাটো এবং মাথার চুল হবে লাল। তাদের আকৃতি ও রং তুর্কিদের মতোই হবে। আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের সম্পর্কে আমার আলোচ্য আয়াতে বলেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, কিয়ামতের আগে ইয়াজুজ ও মাজুজের জন্য প্রাচীর খুলে দেয়া হবে। সেটা কোন প্রাচীর? প্রাচীর আল্লাহ তাআলা খুলে দিবেন, সেটা কোন প্রাচীর? এটা হচ্ছে সেই প্রাচীর যে প্রাচীর যুলকারনাইন নির্মাণ করেছিলেন। সেটার ঘটনা কি? সেই ঘটনা সূরাতুল কাহফের শেষে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইন। যুলকারনাইন হচ্ছেন এমন এক বাদশাহ যিনি গোটা পৃথিবী রাজত্ব করেছেন। গোটা পৃথিবী রাজত্ব করেছেন এই পৃথিবীর ইতিহাসে 4 জন, 2 জন ইমানদার আর 2 জন কাফির। 2 জন ইমানদার, একজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম আর একজন হচ্ছেন যুলকারনাইন। আর 2 জন অমুসলিম, একজন হচ্ছেন বুখতনাসার আর আরেকটা হচ্ছে নমরুদ। সুলাইমান আলাইহিস সালাম আর যুলকারনাইন তারা অর্ধেকটা পৃথিবী বা বাংলাদেশ বা কাতার এরকম নয়, গোটা পৃথিবীর রাজত্ব তাদের ছিল। যুলকারনাইন তিনি গোটা পৃথিবীর রাজত্ব করতে অভিযান বের হয়েছিলেন। কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এক সময় তিনি পূর্বের দিকে অভিযান সফরে বের হতে হতে একবারে পৃথিবীর শেষ প্রান্তে পূর্বে তিনি পৌঁছে গেলেন, মাগরিবের শামস মাতলিআ শামস। তারপর আবার অভিযানে তিনি পশ্চিম প্রান্তে গিয়েছেন, পূর্ব থেকে পশ্চিম পুরা দুনিয়া তিনি সফর করেছেন, তার আয়ত্তে ছিল। তারপর তিনি উত্তর দিকে
সফর করেছেন। উত্তর দিকে যেতে যেতে একবারে তিনি যেখানে ইয়াজুজ মাজুজ ছিল তুর্কের পরে একবারে শেষ প্রান্তে তিনি পৌঁছে গেলেন। শেষ প্রান্তে যখন পৌঁছলেন তিনি লম্বা এরকম পাহাড়ের একটি সারি দেখলেন। বিশাল একটি পাহাড়, এর পাশে হচ্ছে বিশাল আরেকটি পাহাড়। এই পাহাড়গুলো ছিল প্রাচীরের মতো, পাহাড়গুলো ছিল। কোরআনের মধ্যে আল্লাহ বলছে সাদ। সাদ বলা হয় প্রাচীরকে, কোনো একটি বাধাকে, সেটা কৃত্রিম হোক, প্রাকৃতিক হোক, সেটা দেয়াল হোক, পাহাড় হোক, এটাকে আরবিতে সাদ বলা হয়। তো বিশাল দুটি পাহাড় প্রাচীরের মতো, এই পার্শ্বে ছিল যুলকারনাইন, ওই পার্শ্বে, আর এই পার্শ্বে ছিল এক কওম। যুলকারনাইন যখন তাদের নিকট গেলেন এবং তারা দেখলো বিশাল এক বাদশা এসেছেন, তার বিশাল শান শৌকত রয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, এমন এক কওম তিনি পেলেন যারা সুন্দর করে কোনো কিছু বুঝায় বলতে পারে না, কারণ তারা পৃথিবী থেকে একবার শেষ প্রান্তে, শহর থেকে মানুষ যদি একটু দূরে হয়, একটু সভ্যতা কম হয়, ভাষা কম জানে, কম বুঝে, তো তারা কষ্ট করে তাদের মনের কথা যুলকারনাইনকে বলল, ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। হে যুলকারনাইন, এই প্রাচীরের পিছনে যে ইয়াজুজ মাজুজ আছে এরা জমিনে অনেক ফাসাদ সৃষ্টি করে। দুই পাহাড়ের মাঝখানে একটি রাস্তা ছিল, গিরিপথ ছিল, যেটাকে বলা হয় পাহাড়ি রাস্তা, গিরিপথ। এখানে বিশাল প্রাচীর, এর উপর দিয়ে আপনারা ইয়াজুজ মাজুজ আসতে পারে না। এখানে আরেকটা এর পাশে বিশাল পাহাড়, প্রাচীরের মতো ইয়াজুজ মাজুজ আসতে পারে না, কিন্তু মাঝখানে একটু ফাঁক আছে। এই ফাঁক দিয়ে ইয়াজুজ মাজুজ এই পাশে এসে তারা এই যে এলাকাবাসী যারা সুন্দর করে কথা বলতে পারে না, তারা নালিশ দিচ্ছে, কেস করছে যুলকারনাইনের নিকট, অভিযোগ করেছে যে যুলকারনাইন এই ছোট্ট যে একটি রাস্তা আছে গিরিপথ দিয়ে এখানে এসে তারা হত্যা, লুটতারাজ ইত্যাদি তারা চালায়। যুলকারনাইন কি করলেন, এই যে একটু খোলা জায়গা ছিল তিনি এখানে একটি প্রাচীর নির্মাণ করে এই রাস্তাটি তিনি বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এই যারা এখানে এক কওম ছিল যারা সুন্দর করে কথা বলতে পারতো না, তারা বলল ইয়া যাল কারনাইন, হে যুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ ও মাজুজ জমিনে তারা অনেক ফাসাদ সৃষ্টি করে, আমাদের এই ছোট্ট রাস্তা দিয়ে গিরিপথ দিয়ে তারা আমাদের নিকট এসে খুন খারাপি করে, লুটতারাজ তারা চালায়। ফাহাল নাজআলু লাকা খারজা, আমরা আপনাকে সামান্য পারিশ্রমিক দিব, টাকা পয়সা দিব, আপনার খরচটা আমরা বহন করব। আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনি এই রাস্তাটি কি করে দিবেন, বন্ধ করে দিবেন। তিনি বললেন ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র, আল্লাহ আমাকে অনেক অর্থ ভাণ্ডার দিয়েছেন, আমি পূর্বে গিয়েছি, পশ্চিম গিয়েছি, এখন তোমাদের নিকট উত্তরে এসেছি, তোমাদের এই সামান্য টাকা পয়সা আমার প্রয়োজন পড়বে না। আল্লাহ তাআলা আমাকে অঢেল সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আমি তোমাদের জন্য এই কাজটি করে ফেলবো, কিন্তু শর্ত হচ্ছে শক্তি দিয়ে তোমরা শ্রম দিয়ে আমাকে কি করবে, সহযোগিতা করবে। ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, শারীরিক শক্তি, শ্রম, ব্যবহার্য সামগ্রী, নির্মাণ যন্ত্র ইত্যাদি দ্বারা তোমরা আমাকে কি করতে হবে, সাহায্য করতে হবে। যুলকারনাইন বাদশা দুই পাহাড়ের মাঝখানে একটি লোহার প্রাচীর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। এই প্রাচীরগুলো কিসের, লোহার, ইট পাথরের। তিনি লোহার একটি প্রাচীর নির্মাণ করেছেন, ফলে তা এমন একটি মজবুত প্রাচীরে পরিণত হয়েছে যা ভূপৃষ্ঠে ফাসাদ সৃষ্টিকারী এবং মানুষকে কষ্টদানকারী ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের জন্য কিয়ামতের আগ পর্যন্ত এই প্রাচীরটি এই পৃথিবীতে আসার জন্য তাদের একটি অন্তরায় হয়ে গেল। এই লোহার প্রাচীরটি তিনি কীরকম বানিয়েছেন বিস্তারিত বিবরণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। তিনি এই কওমকে বললেন যারা তার নিকট নালিশ করেছিল, আতুনি জুবারাল হাদিদ, হাদিদ বলা হয় লোহাকে, তোমরা আমাকে লোহার খণ্ড দাও, লোহার পাতা দাও। অর্থাৎ গিরিপথ বন্ধ করার জন্য নির্মিত প্রাচীর ইট পাথরের পরিবর্তে যুলকারনাইন লোহার পাত, লোহার খণ্ড তিনি এখানে ব্যবহার করেছেন। হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা আনফুখু, একটি লোহার উপর আরেকটি লোহা, এক লোহার উপর আরেক লোহা করতে করতে অবশেষে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী যে জায়গাটি খোলা ছিল, যে জায়গা দিয়ে তারা আসতো, তখন তিনি যুলকারনাইন তাদেরকে বললেন তোমরা ফু দাও। দুই পর্বত চূড়ার মধ্যবর্তী শূন্যস্থানকে লোহার স্তূপ বা লোহার পাত বা লোহার খণ্ড দিয়ে পূর্ণ করে বন্ধ করে দেয়া হলো। তারপর তিনি বলেন ফু দাও। হাত্তা ইযা জাআলাহু নারান ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা, যখন তিনি তা আগুনে পরিণত করলেন, ফু দেওয়ার কারণে আগুনের মধ্যে ফু দিলে আগুন জ্বলে, তিনি বললেন
ফু দাও। যখন পুরাটা আগুনে পরিণত হলো তিনি বললেন তোমরা আমাকে কিছু তামা দাও, আমি তা এর উপর ঢেলে দেই। লোহার উপর ফু মারা হলো, আগুন হলো, এরপর যখন তামা দিয়ে দিলেন লোহার পাতকে খুব গরম করে ওর উপর গলিত সীসা বা লোহা বা তামা ঢেলে দেয়, সে পাহাড়ি রাস্তার মাঝের প্রাচীর এত মজবুত হয়ে গেল ইয়াজুজ মাজুজের পক্ষে তা ভেঙ্গে অন্যান্য মানুষের বসতিতে আসা তাদের জন্য একবার অসম্ভব হয়ে গেল। ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবা। আল্লাহ তাআলা বলেন এত শক্ত একটি লোহার প্রাচীর যুলকারনাইন নির্মাণ করলেন, লোহা আপনার প্রাচীরটি সমান হওয়ার কারণে তারা উপরে টপকাতে পারতো না, আর লোহার শক্ত হওয়ার কারণে তারা নিচ দিয়ে ছিদ্র করতে পারতো না, না উপর দিয়ে আসতে পারতো না তারা ছিদ্র করতে পারে। অসম্ভবকে যখন যুলকারনাইন সম্ভব করে ফেললেন তখন তিনি নিজের কৃতিত্ব নয় যে আমি একটি কাজ তোমাদের জন্য করে ফেলেছি, আমি হচ্ছি বীর মুক্তিযোদ্ধা, এটা আমার অর্জন, এটা না বলে তিনি কি বলেছেন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের দয়া আমার প্রতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে কাজ করিয়েছেন, শুকরিয়া কার করতে হবে? তিনি বিশাল ক্ষমতার অধিকারী ছিলেন, এই কাজটি সম্পন্ন করে তিনি বলেছেন এই দয়াটি আল্লাহ তাআলার। কিন্তু ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। যখন আল্লাহর নির্দিষ্ট সময় আসবে, কিয়ামতের আগে যুলকারনাইন যে প্রাচীর বানিয়েছেন এই প্রাচীরটি আল্লাহ তাআলা ভেঙ্গে মাটির সাথে একবারে মিশিয়ে দিবেন। ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি ফাইদা জাআ ওয়া'দু রাব্বি, যখন আমার রবের ওয়াদা নির্দিষ্ট সময়টি উপস্থিত হবে, জাআলাহু দাক্কা, আরবিতে দাক্কা বলা হয়, বাংলায় ধাক্কা বলা হয়। আল্লাহ তাআলা ধাক্কা মেরে পুরাটা জমিনের সাথে মিশিয়ে দিবেন। ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা, আর আল্লাহর এই ওয়াদাটি সত্য হতেই হবে। এই প্রাচীরটি ইয়াজুজ মাজুজ তারা ভাঙবে কি করে, এর বর্ণনা মুসনাদ আহমদে এসেছে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ লা ইয়াহফিরুনা সাদ্দা কুল্লা ইয়াউম, প্রতিদিন তারা এই প্রাচীরটি ভাঙার জন্য এখনও তারা খনন করেছে, চেষ্টা করে। হাত্তা ইযা কাদু ইয়ারাউনা শুআ আশ-শামসি ক্বালা আল্লাযী আলাইহিম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন তারা এই প্রাচীর ভেঙে ওই পারে এসে আমাদের উপর তারা সন্ত্রাসী এবং লুটতরাজ করার জন্য তারা চেষ্টা করে। যখন সন্ধ্যা হয়ে যায় তারা বলে সূর্য তখন ডুবে যাচ্ছে, চলো আমরা চলে যাই, আগামীকাল আমরা কাজ বাকি যতটুকু আছে এতটুকু আমরা করব। কিন্তু তারা কি বলে না, ইনশাল্লাহ বলে না, তারা বলে যে আজকে যতটুকু হয়েছে আগামীকাল এসে আমরা কাজটা শেষ করে ফেলবো, ইনশাল্লাহ বলে না। ক্বালা আল্লাযী আলাইহিম ইরজিউ ফাসাতাহফিরুনাহু গাদা ফায়াউদুনা ইলাইহি কাআশাদ্দা মা কানা মিনাল গাদি, আমরা এখন চলে যাই আগামীকালকে আসবো, ইনশাল্লাহ না বলার কারণে পরের দিন এসে দেখে যেমন ছিল তেমন হয়ে যায়। আগের দিন যেরকম প্রাচীর ছিল যতটুকু তারা এটা খনন করেছিল আগের অবস্থায় ফিরে আসে ইনশাআল্লাহ না বলার কারণে। হাত্তা ইযা বালাগাত মুদ্দাতুহুম, যখন ওই নির্দিষ্ট সময় চলে আসবে কিয়ামতের আগে, ওয়া আরাদাল্লাহু আন ইয়াবআসাহুম আলান নাস, এবং আল্লাহ তাআলা চাইবেন তাদেরকে মানুষের নিকট পাঠাতে, হাফারু, তখন তারা গর্ত খনন করবে। হাত্তা কাদু ইয়ারাউনা শুআ আশ-শামসি, যখন সূর্য ডুবে যাওয়ার সময় হবে, ক্বালা আল্লাযী আলাইহিম, তাদের যে সুপারভাইজার হবে, যে তাদেরকে কাজ করাচ্ছে, সে তাদেরকে বলে ইরজিউ ফাসাতাহফিরুনাহু গাদান ইনশাআল্লাহ ফায়াহফিরুনাহু, সে ওই দিন বলবে চলো আজকে আমরা চলে যাই, আগামীকালকে এসে আমরা বাকি কাজ করব ইনশাআল্লাহ। পরের দিন এসে দেখবে গতকাল তারা যতটুকু কাজ করেছিল এতটুকু কাজ আগের মতোই আছে, এখন তারা বাকি কাজটি সম্পন্ন করে পুরা প্রাচীরটি ভেঙে তারা এই পারে এসে তারা সন্ত্রাসী কাজ শুরু করবে, যা আমার আলোচ্যায় আল্লাহ তাআলা বলেছেন যে এই প্রাচীরটি তারা ভেঙে ফেলবে। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন ওয়া ইকতারাবাল ওয়া'দুল হক, আল্লাহ তাআলা বলেন যখন এই প্রাচীরটি ভেঙে ওই উঁচু পাহাড় থেকে তারা নেমে আসবে তখন ওই সত্য দিনটি একবারে কাছে চলে আসবে। ওয়া ইকতারাবাল ওয়া'দুল হক, তখন পরকাল একবার আসন্ন হয়ে যাবে। শেষ জামানায় যুলকারনাইনের নির্মিত এই প্রাচীর ভেঙে ইয়াজুজ মাজুজ মানুষের উপর তারা ঝাঁপিয়ে পড়বে, পৃথিবীতে তারা একটি ধ্বংসলীলা তারা চালাবে। তাদের ভয়ে লোকেরা নিজেরা তো আত্মরক্ষার জন্য দূরে যাবে, নিজেদের পশুপাল নিয়ে মানুষ বিভিন্ন দুর্গে চলে যাবে। তারা জমিনের সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। তাদের কেউ কেউ নদীর পার্শ্বে যখন যাবে, শেষের লোক এসে বলবে এখানে মনে কোনো একটা সময় পানি ছিল, মানে প্রথম লোক যারা তারা পানি পান করতে 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 দ্বিতীয় করতে করতে শেষের লোক এসে
পানি পাবেন। এখন আমরা পৃথিবীতে 600 কোটি মানুষ, আমরা যদি হই রেশিও অনুযায়ী তাদের 998 জনে আমরা একজন, তাহলে তাদের সংখ্যা কত বেশি। তাদের কেউ কেউ নদীর পাশ দিয়ে অতিক্রম করার সময় সেটার সমস্ত পানি পান করে একদম শুকিয়ে ফেলবে, পরবর্তীতে তার পাশ দিয়ে যাওয়ার সময় তারা বলবে এই নদীতে তো এক সময় পানি ছিল। এরকম তারা প্রায় পৃথিবীর সবাইকে মেরে ফেলবে। শুধু ঈসা আলাইহিসসালাম ইয়াজুজ মাজুজের আগে আসবেন এবং এসে দাজ্জালকে তিনি হত্যা করবেন। এরপরে ইয়াজুজ মাজুজ আসবে, সামনে আসবে যে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, হে ঈসা তুমি ইমানদারদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। তো ইয়াজুজ মাজুজ মনে করবে মোটামুটি পৃথিবীর সবাইকে আমরা মেরে ফেলেছি। তখন তাদের মধ্যে যে তাদের একজন বলবে, হাউলা আহলুল আরদ, মোটামুটি জমিনের সবাইকে আমরা মেরে ফেলেছি। কাদ ফারাগনা মিনহুম ওয়ালা নুনাজিলান্না আহলাস সামা, এখন আসমানওয়ালাদের বিরুদ্ধে যুদ্ধ আমাদের ঘোষণা করতে হবে। হাত্তা ইন্না আহাদাহুম লা ইয়াহুজ্জু হারবাতাহু ইলাস সামা ফাতারজিউ মুখাদ্দাবাতান বিদ্দামি ফায়াকুলু কাদ কাতালনা আহলাস সামা। তখন তাদের মধ্যে এক ব্যক্তি কি করবে, আসমানের দিকে তার বর্ষাটি তীরটি নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা তাদেরকে আরও বেশি বিভ্রান্ত করার জন্য ওই বর্ষাটা যখন ফিরে আসবে উপর থেকে, মাথাটি লাল হবে, রক্তাক্ত হবে। তখন সে বলবে দেখো জমিনওয়ালাও শেষ, আসমানওয়ালারাও। যখন আল্লাহ তাআলা কাউকে শাস্তি দিতে চান তখন একটু সুযোগ দেন, 5 বছরের জায়গায় 10 বছর, 10 বছরের জায়গায় 15 বছর, 20 বছর সুযোগ দেন, চান্স দেন। সে আরও বেশি বিভ্রান্ত হয়, আর মনে হয় কেউ আমাকে ধরবে না। তো তারা জমিনওয়ালাদেরকে হত্যা করার পর মনে করবে যে আমরা এখন আসমানওয়ালাদেরকেও হত্যা করে ফেলবো, এবং সত্যি সত্যি দেখা যাবে ওই বর্ষাটি ফিরে আসার সময় এটা রক্তাক্ত। তখন তারা বলবে আমরা আসমানওয়ালাদেরকে হত্যা করে ফেললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ইয়াজুজ মাজুজ বের হওয়ার লক্ষণ শুরু হয়ে গিয়েছিল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পেরেশান এবং রক্তিম চেহারা নিয়ে তিনি উপস্থিত হলেন এবং তিনি ইরশাদ করলেন, ওয়াইলুন লিল আরব মিন শাররিন কাদ ইকতারাব, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুন লিল আরব মিন শাররিন কাদ ইকতারাব, ফুতিহাল ইয়াউম মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ মিসলু হাযিহি ওয়া হাল্লাকা বিইসবাঈহিল ইবহামি ওয়াল্লাতী তালিহা। সহিহ বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব পেরেশান হলেন এবং বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবদের জন্য ধ্বংস অনিবার্য, অকল্যাণ একবারে নিকটবর্তী, বড় বড় ফিতনা ফাসাদ, অকল্যাণ বিপদ আপদ মুসিবত একবারে আসন্ন। কারণ ইয়াজুজ মাজুজের যে প্রাচীর, এই প্রাচীরটি এই পরিমাণ, তিনি তার বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী এই 2 আঙ্গুল দিয়ে এরকম দেখানো যে অল্প মোটামুটি তারা ছিদ্র করে ফেলেছে, ফিতনা শুরু হয়ে যাচ্ছে। এখন এই হাদিস দ্বারা যে ব্যাখ্যা এসেছে যে তারা ছিদ্র করেনি, বরং এটি হচ্ছে একটি নিদর্শন যে এখন বড় বড় ফিতনা শুরু হবে, যে ফিতনার শেষ হবে ইয়াজুজ মাজুজের। যেমন নূহ আলাইহিস সালামের তুফানের সময় আল্লাহ তাআলা বলেছিলেন, হে নূহ, তুফান যে শুরু হবে এর নিদর্শন হচ্ছে চুলা থেকে পানি উঠবে। যখন চুলা থেকে পানি উঠবে এর অর্থ তখন তুফান শুরু হয়ে যাবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তারা এতটুকু পর্যন্ত মোটামুটি ছিদ্র করে ফেলছে, তার মানে এখন সামনে অনেক বড় বড় ফিতনা আসবে এবং ফিতনা শুরু হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরপর অনেক বড় একটি সংখ্যা মানুষ মুরতাদ হয়ে গেছে। তারপর উসমানের বিরুদ্ধে একদল মানুষ দাঁড়িয়ে গেল, সাহাবা ইকরামদের মধ্যে পরস্পর যুদ্ধ হলো। তারপর খ্রিস্টানরা মুসলমানদের দেশগুলো তাদের আগ্রাসন ছিল। তারপর মুগলদের বিশাল আগ্রাসন ছিল মুসলমানদের উপর। এইভাবে বড় বড় অনেক ফিতনা বিপদ আপদ মুসিবত মুসলমানদের উপর এসেছে। আর গত শতাব্দী এবং এর আগের শতাব্দীতে আপনার ব্রিটিশ, ফ্রান্স, ইটালি সহ এই দেশগুলো মুসলমানদের দেশগুলো তারা দখল করলো। আর বিংশ এবং একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে তারা চলে গেছে, কিন্তু তাদের দালাল এজেন্ট যারা আছে, মুনাফিক তাগুত যে সকল শক্তি, এই শক্তিগুলো দ্বারা তারা মুসলিম রাষ্ট্রগুলো তারা শোষণ করে যাচ্ছে। এগুলো হচ্ছে বর্তমান এই যুগের বড় বড় ফিতনা। এরকম ফিতনা একের পর এক মুসলমানদের উপর আসবে। সেই জামানায় একেবারে ইয়াজুজ মাজুজ আসার মাধ্যমে মুসলমানদের উপর সবচেয়ে বড় বিপদ আসবে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, যখন এই প্রাচীর ধ্বংসের সময় উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা এটিকে মাটির সমান করে দিবেন। এটি এমন ওয়াদা যা বাস্তবায়ন হতেই হবে। যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করা হবে তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে, প্রত্যেক টিলা থেকে দ্রুত গতিতে দলে দলে মানব সমাজে তারা বের হয়ে আসবে। এর কিছুদিন পরেই সিংহায় ফু দেওয়া হবে। ইয়াজুজ মাজুজ বের হওয়ার কিছুদিন পরেই সিংহায় ফু দেওয়া হবে এবং কিয়ামত সংগঠিত
হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দিন ওয়া নুফিখা ফিস সূরি ফাজামা'নাহুম জামআ। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজদেরকে মক্কা মদিনা এবং বাইতুল মাকদিসে প্রবেশ করা থেকে বাধা প্রদান করবেন। সুবহানাল্লাহ। মক্কা মদিনা এবং ফিলিস্তিনের বাইতুল মাকদিস এই তিন স্থানে ইয়াজুজ মাজুজ প্রবেশ করতে পারবে না। বাকি গোটা পৃথিবী তারা তাদের আয়ত্তে নিয়ে ফেলবে। তারা পৃথিবীতে এই প্রাচীরটি ভেঙে আসবে কখন? ঈসা আলাইহিস সালামের আগে পৃথিবীতে দাজ্জাল আসবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা হচ্ছে দাজ্জালের, মাসিহুদ দাজ্জাল। দাজ্জালকে হত্যা করার জন্য তার কিছুদিন পর আসমান থেকে বর্তমান সিরিয়ার যে মসজিদ উমাউই আছে মিনারায় ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন যখন নামাজের আযান হবে ইকামতের আগ মুহূর্তে। ঈসা আলাইহিস সালাম, সেটা লম্বা কাহিনী, তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন। তারপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি সহিহ মুসলিমের বর্ণনা, ফাবাইনামা হুয়া কাযালিক, দাজ্জালের ফিতনা শেষ, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করবেন, ইয আওহাল্লাহু ইলা ঈসা ইন্নী ক্বাদ আখরাজতু ইবাদান লি লা ইয়াদানি লি আহাদিন বিকিতালিহিম ফাহাররিজ ইবাদিয়া ইলা তুর। হে ঈসা, এখন আমার একদল বান্দা, তার মানে ইয়াজুজ মাজুজ কার বান্দা? আল্লাহর বান্দা। আমার এক দল বান্দাদেরকে আমি এখন বাধামুক্ত করে দিয়েছি। তারা একটি প্রাচীরের পিছনে ছিল, প্রাচীর ভেঙে এখন তারা চলে আসছে। তাদের মোকাবেলা করার শক্তি কারণেই তুমি আমার এই ইমানদার বান্দারা যারা তোমার সাথে আছে হে ঈসা, তাদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নাও। ওয়াবাআসুল্লাহু ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। ওইদিকে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে পাঠাবেন, তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে, ওই পাহাড়গুলো থেকে তারা এই জমিনে আসবে। فيمر أوائلهم على بحيرة طبرية فيشربون ما فيها ويمر آخرهم فيقولون لقد كان بهذه مرة ماء। তাদের প্রথম লোক ফিলিস্তিনের তাবরিয়া যে পুকুর আছে পানি, এখানে এসে তারা পানি পান করবে। শেষের লোকে সেখানে তারা কোনো পানি পাবে না। ويحشر نبي الله عيسى وأصحابه حتى يكون رأس الثور لأحدهم خيرا من 100 دينار لأحدكم اليوم। পুরা পৃথিবী তারা হত্যা চালানোর পর ঈসা আলাইহিস সালাম ইমানদারদেরকে নিয়ে যে তুর পাহাড়ে আশ্রয় নেবেন, ওই তুর পাহাড়ে গিয়ে তারা ঘেরাও করবে। ঈসা আলাইহিস সালাম এবং ইমানদারদেরকে কারা ঘেরাও করবে? ইয়াজুজ মাজুজ। অভাব অনটনে ঈসা আলাইহিস সালাম এবং ইমানদারদের এত কষ্ট হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সময় খাদ্যের এত বেশি অভাব পড়বে, এমনকি বর্তমানে তোমাদের কাছে 100 স্বর্ণ মুদ্রার চেয়ে তাদের কাছে ওই সময় গরুর একটি মাথার দাম আরও বেশি হবে। গোশতের তো নাই, একটি গরুর মাথাও যদি তারা পায়, এটাও তাদের নিকট বর্তমান 100 স্বর্ণের আরও দামি হবে। এরকম তারা অভাব অনটনে পড়বেন। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করবেন, হে আল্লাহ, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচান। তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণী পোকা আল্লাহ তাআলা পাঠাবেন। এতে একই সময় ফায়ুসবিহুনা ফারসা কামাউতি নাফসিন ওয়াহিদা, একই সময় এক প্রাণী যেরকম মারা যায়, পুরো একটি প্রাণী যত বড় হয় একসাথে মারা যায়, এরকম পুরা ইয়াজুজ মাজুজ এক প্রাণের মতো ওই একটি পোকা, একটি মহামারী, একটা ভাইরাস আল্লাহ পাঠাবেন, এর মাধ্যমে সবাই মুহূর্তের ভিতরে মারা যাবে। সুবহানাল্লাহ। তারপর ঈসা আলাইহিস সালাম এবং ইমানদারদেরকে আল্লাহ তাআলা জমিনে পাঠাবেন। কিন্তু জমিনে এসে এই ইয়াজুজ মাজুজের লাশের গন্ধে বসবাস করাটি, জমিনটি তাদের জন্য বসবাস অযোগ্য হয়ে যাবে। তখন তারা আবার দোয়া করবেন, হে আল্লাহ, জমিনটা একটু পরিষ্কার করার ব্যবস্থা করেন। ফায়ুরসিলুল্লাহু তায়রান কাআনাকিল বুখতি ফাতাহমিলুহুম ফাতাতরাহুম হাইথু শা আল্লাহ। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন। উটের গর্দানের মতো লম্বা লম্বা একদল পাখি আল্লাহ তাআলা পাঠাবেন। আল্লাহ তাআলার আদেশে পাখিগুলো তাদেরকে অন্যত্র নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করে ফেলবে। সুম্মা ইউরসিলুল্লাহু মাতারান ফায়াগসিলুল আরদা হাত্তা ইয়াতরুকাহা কাজ্জালাফাতি। তারপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, এতে গোটা পৃথিবী আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। তারপর আগের মতো পুরা জমিনের মধ্যে ইবাদত, শান্তি, নিরাপত্তা, মুক্তি ইত্যাদি আল্লাহ তাআলা আম করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, ইয়াজুজ মাজুজের পরে লা ইউহাজ্জান্নাল বাইত ওয়া লা ইউতামারান্না বা'দা খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ মাজুজ মারা যাওয়ার পর আবার আল্লাহর ঘর, হজ, উমরা ইত্যাদি পুরা পৃথিবীতে ইবাদত আবার নির্বিঘ্নে নিশ্চিন্তে ইমানদারেরা করতে পারবে। সমাজ ভাইরা, আলোচনার শেষ পর্যায়ে এসে দুটি বিষয় ইয়াজুজ মাজুজের ক্ষেত্রে বর্তমান বিভিন্ন বুদ্ধিজীবীরা দুটি বিষয়ে তারা উত্থাপন করে
এবং বিভ্রান্তি তারা সৃষ্টি করে। দুটি বিভ্রান্তির উত্তর দিয়ে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। একটি হচ্ছে, কিছু লোক মনে করে মুসলমানদের উপর অতীতে যারা আক্রমণ করেছে, যেমন তাতার, মোগলদের যে আগ্রাসন ছিল, আপনাদের ইতিহাস পড়েছেন, শুধু বাগদাদে তারা হত্যা করেছে 8 লক্ষ। যার নেতৃত্বে কে ছিল? জেঙ্কিস খান ছিল, আপনারা যারা পড়েছেন ইতিহাস। তো কেউ কেউ মনে করে জেঙ্কিস খান হচ্ছে ইয়াজুজ ও মাজুজ। আবার বর্তমান অনেক গবেষকরা বলে চাইনিজ যারা বা রাশিয়ান, এই রুশ চীনা জাতি যারা, এদেরকে অনেকে ইয়াজুজ মাজুজ বলে আখ্যায়িত করে, কারণ তাদের চোখ, তাদের আপনার প্রকৃতি, তাদেরকে দেখতে বা তাদের সংখ্যা, কারণ চাইনিজ হচ্ছে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, 600 কোটির মধ্যে 100 কোটি হচ্ছে চাইনিজ, এবং রাশিয়া হচ্ছে পৃথিবীর প্রায় সবচেয়ে বড় রাষ্ট্র বা দেশ। এই হিসাবে অনেকেই, এবং ওই দিকে উত্তর দিকে হচ্ছে ইয়াজুজ মাজুজ, এজন্য অনেকে বলে এরাই হচ্ছে কি ইয়াজুজ ও মাজুজ। কিন্তু এই মতটি সঠিক নয়। আবার অনেকে পাশ্চাত্য, ইউরোপ, আমেরিকা, কারণ ব্রিটিশ প্রায় মানে পৃথিবীর অনেক দেশ তারা, আপনারা জানেন, এই দেশগুলো সহ আমাদের দেশ, এগুলো তারা দখল করেছিল। ইয়াজুজ মাজুজের মতো তাদের সংখ্যা অনেক বেশি ছিল। কেউ কেউ বর্তমান আমেরিকাকে মনে করে তারা হচ্ছে ইয়াজুজ, কারণ তারা আপনার ইরাক নিয়েছে, আফগানিস্তান নিয়েছে। এভাবে অনেক ব্যাখ্যা করা যায়, কিন্তু এগুলো হচ্ছে অপব্যাখ্যা। সরাসরি কোরআন সুন্নাহর যে দলিল রয়েছে এর দ্বারা বোঝা যায় এরা সেই ইয়াজুজ ও মাজুজ নয়। মুসলমানরা যার মোকাবেলা করতে সক্ষম হবে না, বরং আল্লাহ তাআলা মহামারী, তার খাস রহমত দ্বারা মহামারী নাজিল করে ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে মুসলমানদেরকে বাঁচাবেন, এরা সেই ইয়াজুজ মাজুজ নয়। আরেকটি বিভ্রান্তি অনেক গবেষকরা বর্তমান বলে যে বর্তমান জিপিএসের কারণে, স্যাটেলাইটের কারণে এখন তো গোটা পৃথিবী মানুষের হাতের নিয়ন্ত্রণে। ইয়াজুজ মাজুজকে তো আমরা দেখার কথা, এখন তো কোনো কিছু আর মানুষের চোখের আড়ালে নয়। আপনি লোকেশন যদি ওপেন করেন, সেই উত্তর, পৃথিবীর উত্তরে কোথায় ইয়াজুজ মাজুজ, সেটা তো এখন আমাদের বের করার কথা, কারণ মানুষের স্যাটেলাইটের বাইরে এখন পৃথিবীতে আসেনি কোনো কিছু। আপনি এই কাতারে বসে বসে যে কোনো এক জিনিস, আমেরিকার বলেন, বাংলাদেশে বলেন, এখন সব কিছু বের করা যায়। তাহলে সেই প্রাচীর কোথায়? আপনি যদি এখন সার্চ মারেন, সেই ইয়াজুজ মাজুজের সাথে কমপক্ষে তো আমরা ভিডিও কল করার কথা ছিল। তো যেহেতু এই ধরনের কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে এগুলো বলতে কিছু নেই। এই ধরনের একজন মানুষ আকল, বুদ্ধি, যুক্তি, বিবেকের আশ্রয় নিয়ে তারা কোরআনের এই অকাট্য প্রমাণ, হাদিসের এই দলিলগুলো তারা অস্বীকার করছে। এর অনেক উত্তর রয়েছে, এর মধ্যে একটি উত্তর হচ্ছে না পাওয়া। এর অর্থ এটা নয় যে নাই, বরং এটা আমাদের দুর্বলতা। আগের লোকরা তো অনেক কিছু পায় নাই, তারা হাঁটতো জমিনের উপরে, কিন্তু পায়ের নিচে যে এত দামি খনি, পেট্রোল আছে, এটাকে তারা জানতো? তাদের পায়ের নিচে ছিল। কিন্তু সাহাবে কেরাম, তৎপরবর্তী তাবিঈন, আজ থেকে 100 বছর আগে এই সকল দেশ কী ছিল? তার মানে কি পেট্রোল ছিল না? আছে, তারা পায় না, তারা দেখে নাই। এরকম আরও অনেক কিছু আমরা দেখি না, এখন আমাদের আশেপাশে আছে। আল্লাহর নেয়ামত, আল্লাহর অনেক সৃষ্টি আছে, আমি জানি না, আমি দেখি না, এটা আমার দুর্বলতা। এবং এখানে আল্লাহর আরও বড় কুদরত যে আছে, কিন্তু আপনি দেখেন না। যদি না হয় সেটা তো একটা বিষয়, আরেকটা হচ্ছে আপনার দেখার মতো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, আপনার হাতের নাগালে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এবং বর্তমান শক্তিশালী রাষ্ট্রগুলো তো সাম্প্রতিককালেও তারা তাদের দুর্বলতা স্বীকার করেছে টাইটানিক জাহাজের কারণে। স্যাটেলাইট দ্বারা তারা সেই টাইটানিক, আজ পর্যন্ত তারা কী করতে পারে নাই পৃথিবীতে। তারা বলেছিল যে আমরা এমন একটি জাহাজ বানাবো, যে জাহাজ দ্বারা আমরা আল্লাহর মোকাবেলা করব, এটাকে কেউ কী করতে পারবে না, ধ্বংস করতে। শক্তিশালী একটি জাহাজ তারা তৈরি করেছিল। সেই টাইটানিক জাহাজ যখন বের হলো, আজ পর্যন্ত স্যাটেলাইট দ্বারা এবং বিভিন্ন বাহিনী দ্বারা তারা খুঁজে আটলান্টিক এবং কেউ বলে আপনার প্রশান্ত মহাসাগরে খুঁজে পাওয়া যায় না, লাপাত্তা হয়ে গেছে। তারপরে গত আপনার কয়েক বছর আগে ওই টাইটানিক জাহাজকে বের করার জন্য বিশাল আরেক জাহাজ তারা বের করলো। যত অত্যাধুনিক অস্ত্রযন্ত্র আছে সব তারা ব্যবহার করেছে। আমরা তো তাদের ব্যবহৃত এই বিষয়গুলো, জিনিসগুলো আমরা কী করে ব্যবহার করি, এখন তাদের কাছে কত অত্যাধুনিক আছে। তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, যে জাহাজ গিয়েছে টাইটানিককে খুঁজতে, ওই জাহাজটা এখন হারিয়ে গেছে। তাহলে ওটা তো আছে, কোথাও না কোথাও আছে, কিন্তু তারা পাচ্ছে না। তার মানে গোটা পৃথিবী এখন আমাদের কন্ট্রোলে আসে না, আসবেও না। আমরা মনে করি এসেছে, মনে করি আমরা চাঁদের দেশে চলে গেছি, অনেক কিছু। এটা আমাদের ধারণা যে মানুষের শক্তি অনেক বেশি, কিন্তু আল্লাহর সামনে ওয়া খুলিকাল ইনসানু দাঈফ, মানুষ একবারে দুর্বল, মানুষ একবারে কমজোর। সমাজ ভাইয়ের আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটা হচ্ছে কিয়ামত একবারে আসন্ন। কিয়ামত আসার আগে কয়েকটি বড় বড় আলামত রয়েছে, তার অন্যতম হচ্ছে ইয়াজুজ মাজুজ, যে বিষয়ে প্রত্যেক ইমানদারকে ঈমান আনতে হবে। কোরআন এবং বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার, পরকালের প্রস্তুতি নেওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে, আল্লাহ তার পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।